বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজানোর পরে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ছোলাগুলো আগের দিন ভিজাইলে ভালো হয়, আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো। কিছুক্ষণ এভাবে ভাজতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাজতেই থাকবো। এভাবে ছোলা পনি করে খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও ধনার গুঁড়ো দিয়ে দিছি। তারপরে আমি পানি দিয়ে দিলাম, মশলাটা লাগা হয়ে যাচ্ছে এজন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো সুন্দর হয়েছে। আর আমাকে এখানে কাঁচা মরিচ দেওয়া হয় না, তাই আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর জিরা বাটা দিতে মনে হচ্ছিল না, তাই জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে কষিয়ে নিলাম মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে দেবো, সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানিতে একটু বলক চলে আসলে ছোলাগুলো দেবো। পানিতে বলক চলে আসছে, এখন আমি ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো যেহেতু সেদ্ধ করা একদম নরম সেদ্ধ হয়েছে, এই জন্য অল্প পরিমাণে পানি কষানো যেই পানিটুক দিলাম এই পানিটুকুই কিন্তু দেবো। এখানে কিন্তু আমি আর পানি দিব না, এই পানিটুক দিয়েই ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। একটু ঢাকনা দিয়ে দিলাম ছোলার সাথে, যাতে মশলাটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, এই জন্য ভালো করে ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা আমি তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু আমি এক্সট্রা পানি দিইনি, শুধু ওই মশলা কষানো যেই পানিটুক সেই পানিটুকু দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি লবণীয় একটা কালার আসছে, আর খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক করবেন।